আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আসলে অ্যালার্জি আমাদের দেশে প্রকোপ পরিমাণ দেখা দিচ্ছে। দেখা যায় 80% লোকে অ্যালার্জির সমস্যায় ভুগতেছে। আর এই 80% লোকের মধ্যে আছে একজিমা, সোরিয়াসিস, অনিগোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস, এই সমস্যাগুলো থাকে বেশি। আর এগুলার কারণেই কিন্তু মানুষের, যেমন দেখা যায় আমাদের দেশে যে পরিমাণ অ্যালার্জি দেখা দিচ্ছে, যেমন দাঁতের ওষুধ, আমরা গ্রামে বলি দাওদ, কিন্তু আসলে হচ্ছে এটা অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস, এগুলার ওষুধের এগুলা আমরা দেখা যায় বর্তমানে যে ওষুধগুলো আছে, যেমন ফ্লুকোনাজল, টার্বিনাফিন, বরিকোনাজল, ললিকোনাজল, যত ওষুধগুলো আছে আমরা প্রত্যেকে খাই, ভালো হই, আবার অ্যালার্জি আবার প্রকোপ পরিমাণ আবারও দেখা দেয়। এগুলো দেখা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বডিতে ইনফ্লামেশন হওয়ার কারণে, এবং পেটের গাট ফ্লোরাটা নষ্ট হয়ে যায়, এবং লিকি গাট হওয়ার কারণে। আর এই লিকি গাট হয়, গুড ব্যাকটেরিয়া কমে যায়। লিকি গাটের কারণে আমাদের বডিতে অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এগুলো হয়। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হওয়ার কারণে। আমরা বলি যে মানুষের রোগ হয় পেটে, মৃত্যু হয় কোলনে। আর আমাদের লিকি গাটটা কিন্তু কোলনে হয়। আমরা যে সময় রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড বেশি খাই, সে সময় আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, গুড ব্যাকটেরিয়াটা কমে যায়, ব্যাড ব্যাকটেরিয়াটা উৎপাদন হয়। আর গুড ব্যাকটেরিয়া কমে গেলে মানুষের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, হজম প্রক্রিয়ার সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং আমরা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার কারণে আমাদের পেটের গুড ব্যাকটেরিয়াটাও কমে যায়। আর অ্যাসিড লেভেল যদি কমে যায়, পেটে যে অ্যাসিড থাকে 7.5, 2-এর নিচে যদি কমে যায়, সে সময় কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া মারা যায়। পেটে যদি অ্যাসিড লেভেলটা সঠিক থাকে, তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়া বেঁচে থাকে। আর গুড ব্যাকটেরিয়া বেঁচে রাখার জন্য আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবারও দিতে হয়। আর আমাদের এই লিকি গার্ডের কারণেই কিন্তু আমাদের একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস এগুলো কন্টিনিউ হতেই থাকে। আর আমরা যেমন এই যে অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো খেলে ভালো থাকি, ছেড়ে দিলে আবার যে সেই। এজন্য আমাদের লিকি গার্ডটা রিফারিং করতে হবে, যে আমাদের কোলনটা যদি ভালো থাকে, ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিংটা ফিক্সড করতে হবে, রাখা যাবে না। পেটের হজম প্রক্রিয়াটা ভালো করতে হবে, এবং পেটের অ্যাসিড লেভেলটা আমরা যদি ভালো করি, আর পেটের অ্যাসিড লেভেল ভালো করতে হলে গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ফাস্টিং করতে হয়। ফাস্টিং একদিকে রোজার মাধ্যমে করা যায়, অন্যদিকে যদি আমরা রাতের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে খাই, এবং দিনের খাবারটা যদি, সকালের খাবারটা যদি 10টার দিকে খাই, তাহলে 17 ঘন্টা ফাস্টিং হয়। ফাস্টিং যদি হয়, তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াটা বেঁচে থাকবে, এবং পেটের লিকি গাটটা ভালো হবে, এবং রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড এগুলো একটু আমরা বাদ দিতে হবে। এগুলো যদি আমরা বাদ না দিই, তাহলে আমাদের একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস এগুলো কিছু ভালো হবে না। এবং ভিটামিন D3 লেভেলটা ঠিক করতে হবে, গুড ব্যাকটেরিয়া নিতে হবে, ভালো ঘুম, এক্সারসাইজ, মেন্টাল ওয়েলনেস, এবং পেটের গাটটারে ফিক্সড করতে হবে, আর পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করতে হবে। এই কাজগুলো যদি করি, আমাদের একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস এগুলো ইনশাল্লাহ আর হবে না, এগুলো ভালো হয়ে যাবে।
এবং ফাস্টিংটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। লিকি গার্ডের জন্য সবচেয়ে বড় ইয়ে হচ্ছে ফাস্টিং এবং পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করা, ইনডাইজেশন গ্যাস যাতে না হয় এদিকে একটু খেয়াল রাখা। এগুলো যদি করি ইনশাল্লাহ আমাদের পেটের লিকি গার্ডটা যদি ভালো হয় তাহলে আমাদের একজিমা, সোরিয়াসিস, যেমন অ্যালার্জি সমস্যা আছে, এগুলো ইনশাল্লাহ নিশ্চিত ভালো হবে। শুধু ঔষধে মানুষের রোগ ভালো হয় না, সাথে সাথে এক্সারসাইজ, ভালো ঘুম, ভিটামিন D3 লেভেল ঠিক, এগুলো যদি করি ইনশাল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী যেমন একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস এগুলো ইনশাল্লাহ ভালো হবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যদি কোনো পরামর্শ লাগে আমার ইনবক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আপনারা আমার পাশে থাকবেন, দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।